কিয়েভের মধ্যে যুদ্ধাবস্থা নিরসনে সম্প্রতি একটি আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছে ইউক্রেন, যেখানে বলা হয় দুপক্ষই একে অপরের ভূখণ্ডের গভীরে অবস্থিত সামরিক স্থাপনায় দূরপাল্লার হামলা বন্ধ করবে। পাশাপাশি সামরিক সংঘাতকে খেরসন, জাপোরিঝিয়া, ডোনেস্ক ও লুহান্স্ক এই 4টি অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ রাখা হবে। কিন্তু পুতিন এই প্রস্তাবকে কৌশলগত পদক্ষেপ আখ্যা দিয়ে তা নাকচ করে দেন। বলেন, ইউক্রেনের এই আবেদন মূলত ফ্রন্ট লাইনে তাদের ওপর চাপ কমাতে করা হয়েছে। রুশ প্রেসিডেন্টের মতে ইউক্রেনীয় সেনাবাহিনীতে জনবলের ঘাটতি তৈরি হয়েছে এবং তা থেকে পরিত্রাণ পেতেই এই প্রস্তাব। এখন প্রশ্ন হলো, ইউক্রেন যখন যুদ্ধবিরতির পথ খুঁজছে তখন পুতিন কেন এই প্রস্তাব নাকচ করলেন? বিশেষজ্ঞদের মতে দূরপাল্লার হামলার ক্ষেত্রে রাশিয়ার সক্ষমতা ইউক্রেনের তুলনায় অনেক বেশি। পুতিন এই সুবিধা ধরে রাখতে চান, আর এ বিষয়ে কোনো আপোষে যেতে চান না তিনি, কারণ মস্কো এটিকে ন্যাটোর বিরুদ্ধে প্রধান অস্ত্র হিসেবে দেখে। মূলত ইউক্রেন যখন রাশিয়ার গভীরে হামলার সক্ষমতা বাড়াচ্ছে, তখন পুতিনের কাছে এই দূরপাল্লার সক্ষমতা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি হুইপড শিয়া মিস্টিক গ্লোয়িং বডি ওয়াশ। শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং, ছড়িয়ে দেয় লং লাস্টিং ফ্রেগন্যান্স। অবশ্য দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সীমিত করতে পুতিনের এই প্রত্যাখ্যান স্পষ্ট প্রমাণ যে তিনি বর্তমান পরিস্থিতিতে যুদ্ধ শেষ করতে আলোচনায় বসতে নারাজ। অর্থাৎ পুতিন যুদ্ধক্ষেত্রে নিজের শক্তি প্রয়োগের মাধ্যমে সর্বোচ্চ সুবিধা আদায় করতে চান, আলোচনার টেবিলে নয়। সার্বিকভাবে ইউক্রেনের দেয়া এই প্রস্তাব নাকচ করে দিয়ে পুতিন যুদ্ধক্ষেত্রে রুশ সামরিক অভিযান আরও তীব্র করার ইঙ্গিত দিয়েছেন। অন্যদিকে ইউক্রেনও তাদের ড্রোন হামলা জোরদার করছে। এমন পরিস্থিতিতে আপাতত স্থবির হয়ে পড়েছে শান্তি আলোচনা। এতে আগামী দিনে যুদ্ধ আরও দীর্ঘায়িত ও রক্তক্ষয়ী হওয়ার আশঙ্কা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। পেনুকা সুলতানা, এখন বিশ্ব।